বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে গিয়ে অনেকেই শক্তিশালী ব্যাটারিযুক্ত স্মার্টফোন কিনে থাকেন। তবে স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য শুধু ভালো ফোন কেনা নয়, সঠিক চার্জিং পদ্ধতিও গুরুত্বপূর্ণ। আপনি জানেন কি 100% চার্জ করা আপনার ফোনের জন্য ক্ষতিকর? আজকের ভিডিওতে আমরা জানব কেন 100% চার্জ করা ক্ষতিকর হতে পারে এবং কিভাবে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখা যায়। আপনি যদি প্রতিদিনই আপনার ফোন সম্পূর্ণ 100% পর্যন্ত চার্জ করেন, তাহলে কি হবে? প্রথমে মনে হতে পারে সবকিছু ঠিকঠাকই তো হচ্ছে, কিন্তু আসল বিষয়টা হলো নিয়মিত 100% চার্জ করা স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমে যাওয়ার দুটি বড় কারণ হলো উচ্চ তাপমাত্রা এবং অতিরিক্ত ভোল্টেজ চাপ। প্রথমত, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ। যখন ফোনটি চার্জ হচ্ছে তখন তার তাপমাত্রা বেড়ে যায়, তাই চার্জ দেওয়ার সময় ফোনের কভার খুলে রাখা এবং দ্রুত চার্জিং পদ্ধতি ব্যবহার না করা আপনার ব্যাটারির জন্য ভালো। গরম অবস্থায় ফোন ব্যবহার উচিত নয়। এই সতর্কতাগুলো মেনে চললে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সহজ। কিন্তু দ্বিতীয় সমস্যা অতিরিক্ত ভোল্টেজ চাপ। ফোনের ব্যাটারি প্রথম 60% পর্যন্ত দ্রুত চার্জ হয়, তখন ভোল্টেজও বেশি থাকে। তবে যখন চার্জের পরিমাণ বাড়তে থাকে, বিশেষ করে 80 থেকে 100% পৌঁছায়, তখন ব্যাটারির ওপর চাপ আরও বাড়ে। এই অতিরিক্ত চাপই ব্যাটারির রাসায়নিক গঠনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার ফলে ব্যাটারির স্থায়িত্ব কমে যায়। তবে এটি প্রতিদিনের ঘটনা না হলে কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে যদি ফোন 100% চার্জ হয়ে যায়, তাতে ক্ষতি নেই, কিন্তু যদি নিয়মিত এই চার্জিং পদ্ধতি অনুসরণ করেন, তাহলে ব্যাটারির আয়ু কমে যাবে। তাহলে ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে কি করা উচিত? বিশেষজ্ঞরা পরামর্শ দেন 80% পর্যন্ত চার্জ সীমিত রাখাই সবচেয়ে ভালো। এতে ব্যাটারির উপর ভোল্টেজের চাপ কম পড়বে এবং ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। কিন্তু আপনি হয়তো ভাবছেন কিভাবে 80% পর্যন্ত চার্জ রাখা যাবে। অনেকেই জানেন না বর্তমানে বেশিরভাগ স্মার্টফোনে এই সুবিধা রয়েছে। স্যামসাং ফোনে ব্যাটারি প্রোটেকশন নামে একটি অপশন রয়েছে, যেখানে আপনি চার্জ সীমিত করতে পারবেন। ওয়ানপ্লাস ফোনেও ব্যাটারি হেলথ অপশন রয়েছে, যা ব্যাটারি আয়ু বাড়াতে সাহায্য করবে। আর আইফোন ব্যবহারকারীদের জন্য রয়েছে অপটিমাইজড ব্যাটারি চার্জিং। এই আধুনিক ফিচারগুলি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে এবং ব্যাটারির চার্জ 80% পৌঁছানোর পর আর দ্রুত চার্জ হতে দেয় না, ফলে ব্যাটারির আয়ু বাড়াতে সহায়তা করে। এছাড়া ফোনের ব্যবহারের ধরন অনুযায়ী আপনি চার্জিং সীমা নির্ধারণ করতে পারেন। যদি আপনি ডেস্কে বসে কাজ করেন এবং চার্জ দেওয়ার সুযোগও থাকে, তবে 80% চার্জ রাখা সবচেয়ে কার্যকরী হবে। তাহলে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে এখন থেকে 100% চার্জ করা বাদ দিন এবং 80% পর্যন্ত চার্জ রাখার চেষ্টা করুন। এমন আরও স্মার্ট টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।